মুসলিম বিশ্বে প্রযুক্তির দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে যে দেশটি, সেটি হলো ইরান। যে দেশটি নিজেদের উৎপন্ন প্রযুক্তি ব্যবহার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে রেখেছে। এই দেশটি বিশ্বের পর্বতময় দেশগুলোর মধ্যে অন্যতম। যে দেশটির বুকে গড়ে উঠেছিল পারস্য সভ্যতা। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের সবথেকে নির্ভীক মুসলিম দেশ এই দেশটি, যার চারদিকে আমেরিকা ঘাঁটি স্থাপন করে রেখেছে। এছাড়াও দিয়ে রেখেছে কোটি কোটি কতক নিষেধাজ্ঞা। তবুও যেমনটা আমাদের গ্যালাক্সিতে সূর্যের থেকে অনেক বড় এবং উজ্জ্বল নক্ষত্র থাকা সত্ত্বেও সূর্যের স্থান কেউ দখল করতে পারে না, ঠিক তেমনই এতগুলো বাধা বিপত্তি পার করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ইরান। এই দেশটি রয়েছে সৌদি আরবের পর সবথেকে বেশি তেলের মজুদ। এছাড়াও এই দেশটি মুসলিম বিশ্বের সবথেকে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকারী দেশ। এছাড়াও চা, কফি, শ্যামাই, শরবত ইত্যাদির স্বাদ বাড়িয়ে তোলার জন্য মশলা হিসেবে যে জাফরান ব্যবহার করা হয়ে থাকে তার বেশিরভাগই মূলত উৎপন্ন করা হয় ইরানে। এছাড়াও ইরানে উৎপন্ন জাফরানের চাহিদা এবং মান দুটি অনেক উন্নত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাল স্বর্ণের দেশ ইরান সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরানের নীতিবাক্য হল স্বাধীনতা, মুক্তি, ইসলামিক প্রজাতন্ত্র। ইরান মূলত ফার্সি শব্দ, যা ইতিহাসে পারস্য নামে পরিচিত ছিল। ইরান হল বিশ্বের প্রাচীনতম চলমান প্রাচীন সভ্যতা ভূমি। এতে খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দের ঐতিহাসিক সভ্যতার বর্ণনা পাওয়া যায়। তৎকালীন পারস্য বেশ কয়েকটি যুগের সাক্ষী বহন করে থাকে, যাদের মধ্যে মাদা জাতি খ্রিস্টপূর্ব ৮২৫ অব্দের দিকে ইরানকে জাতি এবং সাম্রাজ্য হিসেবে একীভূত করে। গেয়র্গ ভিলহেলম ফ্রেডরিক হেগেল নামক একজন ব্যক্তিকে পারস্যদের ওই জাতির ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এরপর ৫৫০ থেকে ৩৩০ অব্দের দিকে মহান কুরুসের দ্বারা প্রতিষ্ঠিত হাকমানীয় সাম্রাজ্য প্রথম পারস্য সভ্যতার অংশ। এই হাকমানীয় সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল বিশাল, বলাকান থেকে উত্তর আফ্রিকা এবং মধ্য এশিয়া। যে সাম্রাজ্যটি ৩টি মহাদেশের মধ্যে বিস্তৃত ছিল এবং সম্পূর্ণ ক্ষমতার কেন্দ্র ছিল মূলত পারস্যা। এই হাকমানীয় সাম্রাজ্যটি তখন পর্যন্ত প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল এবং প্রথম বৈশ্বিক সাম্রাজ্য ছিল। বৈশ্বিক বলতে বোঝানো হয়েছে বিশ্বব্যাপী যার বিস্তৃতি। প্রথম পারস্য সাম্রাজ্য একমাত্র সাম্রাজ্য যেখানে পৃথিবীর ৪০% লোকের সম্পৃক্ততা ছিল। এর পরবর্তীতে সেলুকসি, পার্থিয়ান, সাসানীয় সাম্রাজ্য এই সাম্রাজ্যের স্থান দখল করে নেয়, যারা পরবর্তীতে ১০০০ বছর ধরে ইরান শাসন করে এবং ইরানকে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী অঞ্চলে প্রতিষ্ঠিত করে। তৎকালীন পারস্যের তুমুল প্রতিদ্বন্দ্বী ছিল মূলত রোমান সাম্রাজ্য এবং তাদের উত্তরসূরি বাইজেন্টাইন সাম্রাজ্য। মুসলমানদের পারস্য বিজয়ের পর সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে, যা ইরানের ইতিহাসে গুরুত্বপূর্ণ সময় ছিল। ৮ম থেকে ১০ম শতকের মধ্যে ইরানে ইসলাম ধর্মের প্রসার ঘটে এবং জরথুস্ত্রবাদ এর পতন ঘটে এবং জরথুস্ত্রবাদের অন্যান্য শাখাগুলোরও বিলুপ্তি ঘটে। তবে পূর্বতন পারস্য সভ্যতার অর্জনসমূহ হারিয়ে যায়নি। এর বেশিরভাগই নব্য ইসলামী রাজনীতি ও সভ্যতায় গৃহীত হয়েছিল। প্রারম্ভিক সময়কালের সংস্কৃতি ও সাম্রাজ্যের ইতিহাস সমৃদ্ধ ইরান মধ্যযুগের শেষার্ধে এবং আধুনিক যুগের শুরুর দিকে ব্যাপক ভোগান্তির শিকার হন। সেই সময় যাযাবর উপজাতিদের অনেকগুলো আক্রমণ দেশটিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। পরবর্তীতে একটা পর্যায়ে সেই উপজাতি প্রধান দেশটির শাসক হিসেবে আবির্ভূত হন। ইরান এই নামটি এসেছে মূলত এখানে বসতি স্থাপনকারী উপজাতি গোত্র আর্য গোত্রের নাম হতে। প্রায় ২০০০ বছর এখানকার আদিবাসীরা এই স্থানটিকে ইরান নামে ডাকত। গ্রিকরা এই নামটিকে পার্সিস নামে ডাকত এবং ইউরোপীয়রা ডাকত পার্সিয়া নামে, এবং যার বাংলা লিপ্যান্তর করলে পারস্য। ১৯৩৫ সালে একটি ঘোষণার মাধ্যমে ইরানের শাসক দেশটিকে কেবলমাত্র ইরান নামে ডাকার অনুরোধ জানান। ১৫০১ সাল থেকে ১৯৭৯ পর্যন্ত রাজতন্ত্রী ইরানে শাহ কিংবা রাজারা শাসন করত। এরপর ১৯৭৯ সালে ইরানে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামিক প্রজাতন্ত্রের স্থাপন করা হয়। ইরানের ভৌগোলিক অবস্থানের দিকে লক্ষ্য করলে দেখা যায় দেশটি পশ্চিম এশিয়ার একটি দেশ। এই দেশটির সাথে সীমানা রয়েছে প্রায় ৬০টি দেশের সাথে, যার মধ্যে উত্তর পশ্চিমে রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। আর্মেনিয়ার সাথে সীমানা রয়েছে ৪৪ কিলোমিটার এবং আজারবাইজানের সাথে সীমানা রয়েছে ৭৬৫ কিলোমিটার। যার উত্তর পূর্বে রয়েছে তুর্কমেনিস্তান, যার সাথে সীমানা রয়েছে ১১৪৮ কিলোমিটার। পূর্বে রয়েছে আফগানিস্তান, যার সাথে সীমানা রয়েছে ৯২১ কিলোমিটার। দক্ষিণ পূর্বে রয়েছে পাকিস্তান, যার সাথে সীমানা রয়েছে ৯৫৯ কিলোমিটার। পশ্চিমে তুরস্ক, যার সাথে সীমানা রয়েছে ৫৩৪ কিলোমিটার এবং ইরাকের সাথে সীমানা রয়েছে ১৪৫৮ কিলোমিটার। ইউরেশিয়া তথা ইউরোপ ও এশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ার কারণে দেশটি বিশ্ব রাজনীতিতে ভূকৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইরানের মোট আয়তন ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার।
আয়তনের দিক থেকে ইরান বিশ্বের 17তম বৃহত্তম রাষ্ট্র। 2017 সালের একটি আনুমানিক রিপোর্ট অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 8,10,00,000 এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব 48 জন। ইরান রাষ্ট্রপতি শাসিত ইসলামিক প্রজাতন্ত্র এবং এককেন্দ্রিক খামেনিবাদী। ইরানের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যেটি ইসলামী মজলিসে শুরা নামে পরিচিত এবং এর সদস্য সংখ্যা 190 জন। ইরানের অর্থনীতির 60% কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত এবং 40% আসে স্টক এক্সচেঞ্জে থাকা শিল্পপণ্য থেকে, যার মধ্যে অধিকাংশই আসে মূলত তেল, গ্যাস, খনিজ এবং ভারী শিল্প হতে। ইরান বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ এবং বিশ্বের অন্যতম ইউরেনিয়াম সমৃদ্ধকারী দেশ। ইরানে উৎপন্ন বিভিন্ন প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। ইরানে উৎপন্ন বিভিন্ন রকম কার থেকে শুরু করে বিভিন্ন ভারী শিল্পের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2017 সালের একটি মনোনীত রিপোর্ট অনুযায়ী ইরানের মোট জিডিপি 438.3 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 5,383 মার্কিন ডলার। ইরানের মুদ্রার নাম ইরানি রিয়াল। 17 জানুয়ারি 2022 অনুযায়ী এক ইরানি রিয়াল সমান 0.002 বাংলাদেশি টাকা এবং $1 সমান 42,250 ইরানি রিয়াল। যদিও এটি সংখ্যা মাত্র, তবে একটি বিষয় জানিয়ে রাখি, 2019 সালের 31 জুলাই একটি ঘোষণার মাধ্যমে ইরানের মুদ্রাকে তুমান বলে ঘোষণা করা হয়। ইরানের রাজধানীর নাম তেহরান। এই শহরটি দেশটির অগ্রগামী অর্থনীতি এবং সাংস্কৃতিক মূল কেন্দ্র। তেহরান ইরানের বৃহত্তম শহর। তেহরানই মূলত ইরান এবং পশ্চিম এশিয়ার সবথেকে জনবহুল শহর। 1796 সালে কাজার বংশের রাজা আগা মোহাম্মদ তেহরানকে ইরানের রাজধানী হিসেবে ঘোষণা করে। ইরান যেহেতু ঐতিহাসিকভাবে বিভিন্ন শাসকের হাতে শাসিত একটি দেশ, তাই বিভিন্ন সময় ইরানের রাজধানী পরিবর্তিত হয়েছে। অবাক করার মতো বিষয় হলো এই যে তেহরান হলো ইরানের 32তম রাজধানী। ইরানের স্বাস্থ্যখাত অনেকটা উন্নত এবং দিন দিন এটি আরও উন্নত করার প্রচেষ্টা চলছে। সর্বশেষ 2018 সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশটির মানুষের গড় আয়ু 74 বছর। ইরান মূলত পাহাড় পর্বতে ঘেরা একটি দেশ। এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্ত, যেটি মূলত অবস্থিত ইরানে। ইরানে মূলত একটি পরিবর্তনশীল জলবায়ু বিদ্যমান। ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা খুবই কম থাকে। বসন্ত তুলনামূলক অনেকটা শুষ্ক হয়ে থাকে। জুলাইয়ের দিকে এর তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন এর গড় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। তবে ইরানের বার্ষিক গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। ইরানের সরকারি ভাষা মূলত ফার্সি। এখানকার বেশিরভাগ মানুষই এই ভাষায় কথা বলে থাকে। ইরানের শিক্ষা খাত অনেকটা উন্নত। সর্বশেষ 2015 সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশটির মোট সাক্ষরতার হার 93%। ইরান মূলত প্রযুক্তি এবং কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তবে চিকিৎসা বিজ্ঞান এবং সাধারণ শিক্ষার ক্ষেত্রেও তারা বিভিন্ন বড় বড় ডিগ্রি দিয়ে থাকে। ইরানের সংস্কৃতি মূলত পার্শ্বিক সংস্কৃতি হিসেবে বেশি পরিচিত। বিশ্বের অন্যতম প্রভাব বিস্তারকারী সংস্কৃতি মূলত এই সংস্কৃতি। এই সংস্কৃতি ইতালি, মেসিডোনিয়া, গ্রিস, রাশিয়া, পূর্ব ইউরোপ, আরব উপদ্বীপ এবং পূর্ব এশিয়ার সংস্কৃতিকে অনেকটা প্রভাবিত করে। ইরানের প্রায় 99.39% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বাকি 0.61% খ্রিস্টান, জরথ্রুস্ত্রবাদ, ইহুদি এবং অন্যান্য ধর্মের অনুসারী, যারা ইরান ঘোষিত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত। তাদের জন্য ইরানের আইনসভায় সংরক্ষিত আসন রয়েছে। ইরানের জনপ্রিয় খেলা মূলত ফুটবল। এছাড়াও গলফ খেলা দেশটির অন্যতম জনপ্রিয় একটি খেলা। ইরানের প্রধান খাবারগুলোর মধ্যে অন্যতম হলো চাল, মাংস এবং বাদামের মিশ্রণ। ইরানের খাবার দাবারগুলো অনেকটা ভারত উপমহাদেশীয় খাবারগুলোর মতোই। ইরান খাবার দাবারে মশলা ব্যবহার করতে অনেকটা পছন্দ করে। ইরানে উৎপন্ন একটি বিশেষ মশলা হলো জাফরান, যেটি মূলত বিশ্বের সবথেকে দামি মশলা হিসেবে পরিচিত, যার 1 কেজির মূল্য বাংলাদেশি 1.5 থেকে 3 লক্ষ টাকা। ইরান বিশ্বের অন্যতম ইউরেনিয়াম সমৃদ্ধকারী দেশ। দেশটি বিভিন্ন নিষেধাজ্ঞায় থাকা সত্ত্বেও নিজেদের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে অত্যাধুনিক সকল সমরাস্ত্র। দেশটির অন্যতম আকর্ষণগুলোর মধ্যে অন্যতম লুত মরুভূমি। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ এবং এই মরুভূমিটি বিশ্বের 27তম বৃহত্তম মরুভূমি। এই মরুভূমিটির আয়তন প্রায় 1,75,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমিটির প্রায় 200 মাইলের মতো এলাকা বিশ্বের সবথেকে উষ্ণ স্থান হিসেবে বিবেচিত। এখানকার পরিবেশ এতটাই বিরূপ যে ব্যাকটেরিয়াও সেখানে থাকতে পারে না। জুলাই মাসের কোনো সময় এই অঞ্চলে তাপমাত্রা 70.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। দেশটির উত্তর পূর্বে রয়েছে সিরাজ প্রদেশের পার্সেপোলিস নামক একটি স্থান, যেটি দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ। এছাড়াও দেশটির অন্যতম রোমাঞ্চকর কিছু স্থান ইস্পাহান, তেহরান, তাবরিজ, মাসাদ, ইয়ার্স, কাসান ইত্যাদি। ইরানের ডায়ালিং কোড +89 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.IR। ইরানের এক প্রতিবেশী রাষ্ট্র মূলত তুরস্ক, যে দেশটি মেসোপটেমীয় সভ্যতার অংশ ছিল এবং এই দেশটির অবস্থান 2টি মহাদেশের মধ্যে। তুরস্ক সম্পর্কে জানতে পারেন আই বাটন, ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক।